তুলে ফেলছে। কি তুলছে বলেন? আমেরিকা আমাদের ভিসার উপরে কি দিবে? পাবন্দি দিবে। আমরা দিব ভিসার উপরে পাবন্দি। কি বল? এত উপরে তুলছে। এবার আশাটা কেমন দিছে? উপরে তুললে দিছে আশা। তাহলে বোঝা গেছে এদের দুনিয়া কতদিন জোরে বলেন ধরা খাবে না। আর আমাদের আখিরাত কতদিন? স্লোগান তোলেন, আল্লাহ আছেন যতদিন। আমাদের আখিরাত কতদিন? এবার বলবেন হুজুর আল্লাহ আছেন কতদিন? সুবহানাল্লাহ। জান্নাতীরা জান্নাতে যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতীরা এই মুহূর্তে কিন্তু জান্নাতের দরওয়াজা খোলা। সুবহানাল্লাহ বলেন। এই মুহূর্তে জান্নাতের দরওয়াজা কি? আর এই মুহূর্তে জাহান্নামের দরওয়াজা বন্ধ। প্রশ্ন, এই মুহূর্তে জান্নাতের দরজা খোলা কেন, জাহান্নামের দরজা বন্ধ কেন? উত্তর, জাহান্নাম হলো জেলখানা, জেলখানার দরজা বন্ধ থাকে। জেলখানার দরজা কি থাকে? বন্ধ থাকে। আর জান্নাত হইল মেহমানখানা। সুবহানাল্লাহ বলেন। জান্নাত হইল কি? মেহমানখানা। আর মেহমান যদি ঢাকা থেকে রওনা দিছে, এবার কি ফেরি পার হয়ে গেছে গা, ফেরিও কি হয়ে গেছে? পার হয়ে গেছে গা। এবার বাড়ির কাছে চলে আসছে। আপনাদের থানার নাম কি? আমিনপুর চলে আসছে। এবার এই গ্রামের নাম কি? সিন্দুরি। সিন্দুরি চলে আসছে। এবার বাড়ির মেইন ফটক খোলা না বন্ধ? কি লেগে খোলা? আর জাহান্নামের দুয়ার কখন খোলে? আসামি নিয়া প্রিজন ব্যান্ডের পিছনটা এইভাবে নিয়ে গেটে লাগায়, এভাবে নিয়ে গেটে লাগায়, এভাবে এই লাগাবার পরে এটা খোলে। এই লাগাইছে, খুলছে, নামছে। আগে থেকে খুলছে না তখন খুলছে? আর মেহমান আসছে দুয়ার আগে থেকে খোলা না পরে খুলছে? এবার দেখেন, وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا وفتحت أبوابها আর জাহান্নামীদের বেলা ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। জাহান্নামীদের বেলায় ওয়াও বলেন নাই, জান্নাতীদের বেলায় একটা ওয়াও বলেছেন। জান্নাতীদের বেলায় বলেছেন ওয়া ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামীদের বেলায় বলেছেন ফুতিহাত আবওয়াবুহা। এর তরজমা কি? এর তরজমা, জান্নাতীরা জান্নাতের দিকে যখন দলে দলে আসবে, এসে দেখবে জান্নাতের দুয়ার আগে থেকে খোলা। ওয়াও কি? হালিয়া। ওয়াও কি? জান্নাতের দুয়ার কি? আগে থেকে। আর ওয়া জাহান্নামীরা যখন জাহান্নামের দুয়ারে আসবে, ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামীরা জাহান্নামের দুয়ারে গেলে খুলবে। নাউজুবিল্লাহ বলেন। দুয়ারে গেলে খুলবে না আগে খুলবে? আর জান্নাতের দুয়ার কি? বলেন, জান্নাতের দুয়ার এই মুহূর্তে খোলা। সুবহানাল্লাহ বলেন। এই মুহূর্তে জান্নাতের দুয়ার কি? আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, হুজুর বলতেন হুজুরের আন্দাজে, পরে আমরা হাদিউল আরওয়াহ ফি বিলাদিল আফরাক কিতাবের মধ্যে পেয়ে গেছি হুজুরের আলোচনা। হুজুর বলতেন হুজুরের আন্দাজে, যেই বাড়িতে টাইলসের কাজ হয়, যেই বাড়িতে বাথরুমের ফিটিংসের কাজ হয়, যেই বাড়িতে রঙের কাজ হয়, ওই বাড়িতে দুয়ারটা খোলা থাকে না বন্ধ থাকে? জোরে কয় না। ভিতরে মিস্ত্রি কাজ চলে, মিস্ত্রি কাজ করে, এখানে দুয়ার খোলা না বন্ধ? কেন? কাজ হচ্ছে, মিস্ত্রিরা আসা যাওয়া করছে, মাল আসা যাওয়া করে না করে না? বলে এই ভ্যান গাড়ি ঢুকতেছে, এই ঠেলা গাড়ি আসতেছে, এই মাল আসতেছে, আসে না? আসে না? তাহলে দুয়ার খোলা থাকে না বন্ধ থাকে? এবার বলেন, জান্নাতে এই মুহূর্তে কাজ হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে এই মুহূর্তে কি হচ্ছে বলেন? কিসের কাজ হচ্ছে? জান্নাতে এই মুহূর্তে টাইলসের কাজ হচ্ছে, জান্নাতে এই মুহূর্তে গাছের কাজ হচ্ছে, জান্নাতে এই মুহূর্তে ঘরগুলো সাজানো হচ্ছে, জান্নাতে এই মুহূর্তে হুরগুলোর গালে রং লাগানো হচ্ছে, জান্নাতে এই মুহূর্তে নদীর পানির নহরের মধ্যে কাজ হচ্ছে, দুধের সাগরের মধ্যে কাজ হচ্ছে, মধুর সাগরের মধ্যে কাজ হচ্ছে, শরাবের মহাসাগরে কাজ হচ্ছে। তাহলে বোঝা গেছে জান্নাতে এই মুহূর্তে মাল আসা যাওয়া করে।
সুবহানাল্লাহ বলেন। জান্নাতে এই মুহূর্তে কি করে বলেন? মাল আসা যাওয়া করে। মজার বিষয় হলো বান্দা যখনই কোনো নেক আমল করে, যখনই কোনো হাসানা করে, বলেন কি শব্দ বলছি আমরা? বান্দা যখনই কোনো নেক আমল করে সঙ্গে সঙ্গে এই নেক আমলটা সঙ্গে 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 সঙ্গে, যেমন ধরেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা সঙ্গে সঙ্গে। আর সাজমি কি বিশ্বাস হয় না? وإليه يسعد الكلم الطيب وإليه يسعد الكلم الطيب والعمل الصالح يرفعه। রব্বুল আলামিন বলেন আমার বন্ধু কালেমায়ে তয়্যিবা বলতে দেরি আমার কাছে এসে যেতে দেরি হয় না। وإليه يسعد الكلم الطيب, আমি বলার সঙ্গে সঙ্গে তার সাজিমে চলে যায়। ওয়ালাহুন্না দাবিউন কাদাবিন নাহাল, মৌমাছির মতো গুনগুন করে আমার নাম ধরে মিছিল করে খালেদ 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 খালেদ। এবার রব্বুল আলামিন জিজ্ঞেস করেন কে তুমি? বলে আমি আপনার বন্ধুর কালেমায়ে তয়্যিবা, আমি আপনার বন্ধুর তাসবিহ, আমি আপনার বন্ধুর তাহলিল, আমি আপনার বন্ধুর তাকবীর। এবার রব্বুল আলামিন এভাবে আমলটাকে সামনে তুলে ধরে, এভাবে আমলটাকে সামনে তুলে ধরে, সামনে তুলে ধরে একবার বন্ধুর জবানের দিকে তাকায়, একবার বন্ধুর দিলের দিকে তাকায়। হ্যাঁ, কামা ইয়ালিকু বিশানি, তিনি যেমন তার তাকানো তেমন, তিনি যেমন তার তাকানো তেমন। একবার জবানের দিকে তাকায়, একবার আমলের বাহিরের দিকে তাকায়, একবার বান্দার দিলের দিকে তাকায়। সুবহানাল্লাহ বলে। এবার আমলের বাহিরের নাম্বার বাহির দেখে, বাহির দেখে দেখে আল্লাহ তাআলা বাহির দেখে দেখে ও আর দিল দেখে দেখে ওখানে নাম্বার বসিয়ে দেন। সুবহানাল্লাহ। ওখানে কি বসান বলেন? ওখানে নাম্বার বসিয়ে দেন, নাম্বার, ওখানে নাম্বার বসান। যেমন আমি একবার বললাম সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে রব আমার জবানের দিকে তাকাইলেন, আমার দিলের দিকে তাকালেন, তাকিয়ে তাকিয়ে এটার মধ্যে নাম্বার লিখে দিলেন, নাম্বার নাম্বার লিখে দিলেন একটা উহুদ বরাবর। এখন প্রশ্ন, একটা উহুদ বরাবর এটা কি? একটা উহুদ বরাবর হাসানা। সুবহানাল্লাহ। একটা উহুদ বরাবর কি? এবার এটার মধ্যে লিখে দেন একটা হাসানায় কি কি মিলবে? সুবহানাল্লাহ। এই হাসানা দিয়ে কি কি মিলবে নিচে লিখে দেন। আমি বুঝাবার জন্য বলছি, কি হিসাবে বলছি। এবার নিচে লিখে দেন 1 লক্ষ গাছ, 1 লক্ষ হুর, 1 লক্ষ গিলমান, 10 লক্ষ ফুল, 10 লক্ষ ফল, এই সব লিখে দেন। এবার এই পাঁচটা সোজা পৌঁছিয়ে দেন জান্নাতের ফেরেশতার কাছে। এবার আরেক ফেরেশতাকে বলেন ধরো, সুপারভাইজারকে বলেন ধরো, এটা জান্নাতের ফেরেশতাদের কাছে পৌঁছায় দাও। এবার জান্নাতের ফেরেশতার মধ্যে আবার সুপারভাইজার আছে, কি আছে বলেন? তো সুপারভাইজার যখন এটা রিসিভ করে সঙ্গে সঙ্গে জান্নাতের প্রতিটা বান্দার জন্য কোটি কোটি ফেরেশতা ঠিক করা আছে, সব ফেরেশতা একসাথে লাফায়া পড়ে। দেখি আমার নামে কি অর্ডিন্যান্স আছে, আমার নামে কি অর্ডার। গাছের ফেরেশতা বলে দেখি আমাদের নামে কি অর্ডার। সুবহানাল্লাহ বলে না। মাছের ফেরেশতা বলে আমাদের নামে কি অর্ডার দেখি। ঘরের ফেরেশতা বলে আমাদের নামে কি অর্ডার। হুরের ফেরেশতা বলে আমাদের নামে কি অর্ডার। রঙের ফেরেশতা বলে আমাদের নামে কি অর্ডার। কি ভাই? এবার সমস্ত ফেরেশতা তার যার যার অর্ডার বুঝে পায়, বুঝে নিয়ে যায়, বুঝে নিয়ে কাজ শুরু করে। এবার কাজ শুরু করে যা অর্ডার দিচ্ছে তা করে ফেলে। এবার এই আমার বলা থেকে শুরু করে ফেরেশতার কাজ করা পর্যন্ত এই সবটা করতে কতক্ষণ লাগে? আমি করতে যতক্ষণ লাগে। এবার বলুন তো জান্নাতের দুয়ার খোলা না বন্ধ? কেন খোলা? এই জন্য হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বান্দা যখন এখানে কিছু করে না, বান্দা যখন এখানে গুনাহে মোরতাকিব হয় অথবা গাফলাতের মধ্যে মোরতাকিব হয়, তখন ওই ফেরেশতাগুলো এক এক বান্দার কোটি কোটি জান্নাতের ফেরেশতা সেই নীরব দাঁড়িয়ে থাকে, ঠায় দাঁড়িয়ে থাকে। তো তাদের সুপারভাইজার জিজ্ঞেস করে কি হইলো, কাজ করছো না কেন? এই তুমি কাজ করছো না কেন? এই তুমি কাজ করছো না কেন? সঙ্গে সঙ্গে ওই ফেরেশতাগুলো বলে তারা কাজ সাহিবুনা, তারা কাজ সাহিবুনা, আমরা যার কাজ করি সে কিছু পাঠায় না, এজন্য আমরা দাঁড়িয়ে আছি। নাউজুবিল্লাহ বলেন। এবার বলুন তো দেখি, আমি আর আপনি আমাদের জীবনে কত কোটি ফেরেশতাকে কত বছর বেকার খাটাইছি? বুঝে নাই মনে হয়।
কত কোটি ফেরেশতাকে কত বছর বেকার খাটিয়েছি আমরা, বলেন খাটিয়েছি কিনা বলেন? এই বেকার খাটানোর কারণে জান্নাতে যাওয়ার পরেও জান্নাতি ফালাম ইয়াতাহাসসার আহলুল জান্নাতি ফিল জান্নাহ ইল্লা মা মাদা মিন ওয়াক্তিহি মিন গায়রি যিকরিল্লাহ। এই বেকার খাটাবার কারণে জান্নাতে যাওয়ার পরেও জান্নাতি বলবে, হায় আফসোস, কি হয়ে গেল, আমি যদি আরো বেশি জিকির করতাম। কি বলবে বলেন? হ্যাঁ, আমি তো আরো বেশি জিকির করতাম। হ্যাঁ, একবার সুবহানাল্লাহ এতগুলো গাছ পেয়ে গেছি। হ্যাঁ, 100 বার সুবহানাল্লাহ এতগুলো গাছ পেয়ে গেছি, যদি আমি 1000 বার করতাম। তাহলে এই মুহূর্তে জান্নাতের দুয়ার খোলা না বন্ধ বলেন? জান্নাতের মুদ্রার নাম কি? বুঝছো তো মাশাআল্লাহ। এখন জান্নাতের মুদ্রা কি জান্নাতে গিয়ে কামাবেন না এখান থেকে কামাবেন? এবার সাহাবা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মাল হাসানা, ওগো আল্লাহর নবী, হাসানার মধ্যে সর্বশ্রেষ্ঠ হাসানা কি? ওমা আফদালুল হাসানা, সর্বশ্রেষ্ঠ হাসানা কি? হাসানার মধ্যে 1 নাম্বার হাসানা কি? আল্লাহর নবী বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো শ্রেষ্ঠ হাসানা। এটা কি? এটা শ্রেষ্ঠ হাসানা। আচ্ছা, শ্রেষ্ঠ হাসানা পৃথিবীর সবচেয়ে দামি মুদ্রার নাম কি? পৃথিবীর সবচেয়ে দামি মুদ্রার নাম হলো কুয়েতি দিনার। কুয়েতি দিনার যদি কোনো মুসলমান প্রতিদিন 10,000 কুয়েতি দিনার কামায়, এই মুসলমানের জিন্দেগি কেমন? 10,000 1000 দিনার কামায়, তার জীবন কেমন?